আচ্ছা, আমি যদি বলি গ্যাসীয় পদার্থের আয়তন নির্দিষ্ট, তাহলে তুমি কি বলবে? আমি ভুল বলছি নাকি প্রতিবাদ করবে? হুম? যেহেতু ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা গ্যাসীয় পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট নয়, সেক্ষেত্রে মনে হতেই পারে যে গ্যাসীয় পদার্থের আয়তন নির্দিষ্ট এই কথাটা ভুল। কিন্তু এটা যে সম্পূর্ণ ভুল নয় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। গ্যাসীয় পদার্থের আয়তন নির্দিষ্ট নয় এই বক্তব্যটা ভুল নয়। গ্যাসীয় পদার্থের আয়তন নির্দিষ্ট এই বক্তব্যটাও পুরোপুরি ঠিক নয়। তার মানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো জানতে হবে। দেখো, যদি গ্যাসীয় পদার্থের আয়তন নির্দিষ্ট না হতো তাহলে আমরা কখনোই বলতে পারতাম না এসটিপি বা এনটিপিতে মোলার আয়তন 22.4 লিটার। এখন 22.4 লিটার তো নির্দিষ্ট সংখ্যা, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন আমরা নির্দিষ্ট করে বলতে পারছি। বলতে পারছি কেন? ওই যে কন্ডিশনটা খেয়াল করো, এসটিপি বা এনটিপি অর্থাৎ নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায়। এসটিপি বা এনটিপি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এবং গ্যাসের ভরটাও খেয়াল করো, মোলার আয়তন মানে 1 মোল গ্যাস। তার মানে গ্যাসের আয়তন অনির্দিষ্ট এটা পুরোপুরি বলা যাবে না। যদি আমরা তাপমাত্রা, চাপ এবং ভর নির্দিষ্ট করে বলতে পারি তাহলে কিন্তু গ্যাসের আয়তন নির্দিষ্ট। যে কারণে আমরা বলেছি যে কোনো গ্যাস যার পরিমাণটা 1 মোল, ঠিক আছে না? হাইড্রোজেন হলে 1 মোল 2 গ্রাম, অক্সিজেন হলে 1 মোল 32 গ্রাম, নাইট্রোজেন হলে 1 মোল 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড হলে 1 মোল 44 গ্রাম। তাহলে কোন গ্যাস নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে 1 মোল মানে কত গ্রাম। তাহলে 1 মোল গ্যাস নিতে হবে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রমাণ চাপে রাখতে হবে, তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। তেমনি করে যে কোনো গ্যাসের যার কিনা চাপ এবং তাপমাত্রা নির্দিষ্ট করে জানা আছে এবং ভরটাও যদি নির্দিষ্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আয়তন নির্দিষ্ট। এরপর থেকে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই এই কথাটি লেখার সময় একটু বুঝে শুনে লেখা উচিত বা যথার্থ করে লেখা উচিত। বলা উচিত যে গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই যদি আমরা চাপ, তাপমাত্রা এবং আয়তন, চাপ, তাপমাত্রা এবং গ্যাসের ভর এগুলোকে যেমন তেমন করে পরিবর্তন হতে দিই। ঠিক আছে? এরকম আরো অনেক সায়েন্টিফিক মজার তথ্য পেতে হলে দেখতে থাকো।